এভরিওয়ান, কেমন আছে সবাই? হোপ কি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। সকলের সুস্থতা কামনা করি নতুন আর একটি ভিডিওটি হাজির হচ্ছে। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগে। তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি। হ্যাঁ, আমি প্রচুর 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 খুশি। তার কারণ হলো আমি আজকে যাব বাবার বাড়ি। আর হ্যাঁ, তখন ভাবছো যে বাবার বাড়ি যাবে, এতে এত খুশি হওয়ার কি আছে, এই তো কদিন আগেই এলে। আসলে খুশি হওয়ার আসল কারণ হলো বাবার বাড়িতে যাচ্ছি, কারণ ওখানে রয়েছে হোলি। তোমরা তো সবাই জানো হোলি কতটা সামনে, জাস্ট কালকেই হোলি। তো এই হোলির জন্য ওখানে না অনেক বড় অনুষ্ঠান হয়, তো তার জন্যই যাবো। আর এবার একটু লং ছুটিতে যাচ্ছি, লম্বা ছুটিতে নিয়ে যাচ্ছি, তো তার জন্য এতটা খুশি। আর কি জানো তো, আমি আগের বছরই শুধুমাত্র বাবার বাড়িতে থাকতে পারিনি, কারণ কোয়ার্টারে গেছিলাম, জম্মুতে ছিলাম, তোমরা তো জানোই। তো তার জন্য ওখানে আগের বারে আমি ছিলাম না। আগের বারে কত অনুষ্ঠান হয়েছে, আমার খালি ওখান থেকে মন খারাপ হতো, ইস তোমরা কত সুন্দর অনুষ্ঠানে আনন্দ করছো, আমি যেতে পারছি না। বাট এইবারে ফাইনালি যাবো, আমি তো ভীষণ খুশি। আর হ্যাঁ, হোলিতে তোমাদের কার কি প্ল্যান সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি তো আমার প্ল্যান, আমি প্রচুর পরিমাণে রং খেলবো, আবির খেলবো প্রচুর পরিমাণে। আর হ্যাঁ জানো তো, আগের বছর আমি একটা প্রবলেম সলিউশন করেছিলাম আগের বছর থেকেই। তার আগের বছর আমি এই প্রবলেমগুলো প্রচুর ফেস করতাম। যখনই এমনিতে আমার চুল সত্যি কথা বলতে প্রচণ্ড ড্রাই থাকতো আগে, তো যখনই আমি হোলি আসতো না, হোলির আবির বা কালার যখনই চুলের মধ্যে লাগতো, চুলটা যতই শ্যাম্পু দিই কন্ডিশনার দিই এত পরিমাণে রাফ হয়ে যেত যে বলার বাইরে, প্রচুর ড্রাইনেস চলে আসতো চুলের মধ্যে। আর তারপরে দেখি ধীরে ধীরে স্ক্যাল্পের মধ্যে ইচিংস হতো, আর ড্যান্ড্রফ চলে আসতো, এরকম সমস্ত সমস্যাগুলো দেখা যাচ্ছিল। তারপরে আমি আগের বছর থেকে একটা সলিউশন খুঁজে বার করি, আর সেই সলিউশনটা আমি সত্যি খুব ভালো রেজাল্ট পাই চুলের মধ্যে ওটা অ্যাপ্লাই করে। এমনকি এই বছর তোমরা তো জানোই আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তো তার জন্য কিন্তু আমাদেরকে অলরেডি এর আগে আমি দুটো শ্যুট করেছি হোলির, তোমরা তো দেখেইছো। আর তার জন্য আমি কিন্তু চুলে প্রচুর পরিমাণে রং লাগিয়েছি, আবির খেলেছি, স্কিনেও লাগিয়েছি, যাই হোক, তো প্রচুর পরিমাণে আবির খেলেছি। তো তারপরেও দেখো আমার চুলটা তোমরা দেখতে পারো কত সুন্দর, ড্রাই কিন্তু না, একদম সফট রয়েছে চুলটা। এই যে দেখতে পাচ্ছ, সাইনও আছে তার সাথে চুলের মধ্যে। তার কারণ হলো আমি যে তেলটা ব্যবহার করি সেটা যদি আমি কন্টিনিউ ব্যবহার করি, সত্যি বলছি আমি লাস্ট 1 বছর ধরে কন্টিনিউ ব্যবহার করে আসছি, আর তার সাথে সাথে এখনো করছি। এমনকি হোলির পরেও আমি ওই তেলটার জন্য সত্যি কথা বলতে নিশ্চিন্ত থাকবো। তো চলো আগে কি তেল সেটার সঙ্গে কিন্তু আমাদের পরিচয় করিয়ে দিই, তারপরে আবার বাকি কথায় আসছি। প্রোডাক্টটি হলো ন্যাচার শিওর জোঙ্ক তেল। আর এই তেলটি কিন্তু 100% সেফ একটি প্রোডাক্ট আমাদের হেয়ারের জন্য, কারণ এটা ক্লিনিক্যালি প্লাস ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টের যে মেন ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেটা হলো হিরোদিন, তার সাথে ব্রাহ্মী যে তেল হয় সেটা, অনিয়ন সিডস, এছাড়াও কারি পাতা, এছাড়াও কিন্তু আরও অনেক ইনগ্রিডিয়েন্ট রয়েছে আমাদের যেগুলো চুলের জন্য ভীষণভাবে উপকারী সেই ধরনের। তো এই দেখো তোমরা প্যাকেটের ভেতরে ঠিক এই ধরনেরই একটা বোতল পেয়ে যাবে, যেটা কিন্তু ইজিলি আমরা সব জায়গায় ক্যারি করতে পারি, কারণ বোতলটা কাঁচের না, সুতরাং ভেঙে যাওয়ার কিন্তু কোনো চান্সই নেই, ইজিলি আমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারি। আর এছাড়া তোমাদের আরও একটা কথা আমি বলে রাখি, এই যে বোতল তোমরা বোতলটা দেখছো, এটা কিন্তু 2 রকম ভেরিয়েন্টে আসে। একটা হলো 110 ml এবং আরেকটি হলো 150 ml। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা নিতেই পারো। আর হ্যাঁ, দুটোরই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। তো চলো এখন তেলটা কীরকম সেটা একবার তোমাদের দেখাই। এই যে দেখো, ঢাকনটাও কিন্তু ভীষণই সুন্দর, বোতলটা দেখতে ভীষণই সুন্দর। আর এর সাথে সাথে যে তেলটা রয়েছে সেটাও কিন্তু ভীষণই ভালো, লিকুইডি এবং লাইট ওয়েট একটা তেল, একদমই তোমার চিপচিপে ফিল কিন্তু দেবে না। তো তেলটা প্রথমে তোমরা হাতে নিয়ে নেবে, এই যে যতটা তোমাদের দরকার আর কি নিয়ে নেবে। আর আমি এটা কখন ব্যবহার করি, যখন শ্যাম্পু দিই তার আগের দিন রাত্রে থেকে এটা আমি ঠিক মেখে রাখি আর কি চুলের মধ্যে। তো এই যে এবার ভালো করে চুলের স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিও। তো তোমরা কি করবে, ভালো করে ফিঙ্গার টিপসের মধ্যে তেলটাকে নিয়ে এইভাবে স্ক্যাল্প একটু ভালো করে 15 মিনিট ধরে একটু ম্যাসাজ করে নিও, দিয়ে ওভারনাইট রেখে পরের দিন হালকা গরম জলে শ্যাম্পু দিয়ে নিও। তো তোমরা তো তেলটার ব্যাপারে দেখলেই, তাই না? এবারে তোমাদেরকে বলি এই তেলটার ব্যাপারে আমি কি করে জেনেছিলাম জানো তো, যখন আমি জম্মুতে ছিলাম সেখানে আমাকে কয়েকজন বলেছিল আর কি, কয়েকজন একজন দিদির সঙ্গে দেখা হয়েছিল। আমি কয়েকজনের সঙ্গে যখন এই প্রবলেমটা শেয়ার করি যে চুলটা প্রচন্ড রাফ হয়ে গেছে, এমনিতেই রাফ ছিল, খুব মন খারাপ লাগতো, তো তখনই আমাকে ওই দিদিভাইটা বলে যে তুমি এক কাজ করো না, জোঙ্ক থেরাপি নিতে পারো। তো তখন আমি বললাম জোঙ্ক থেরাপি তো প্রচুর এক্সপেন্সিভ, তো সেখানে কি করে সম্ভব, আর তাছাড়া অনেকটা সময় সাপেক্ষ, ছোট বেবি আমার, তোমরা তো জানোই বেবি নিয়ে এত কিছু সম্ভবই না। তাই আমি ইজি সলিউশন কিছু চাচ্ছিলাম। তো যখনই যোগ থেরাপির কথা বলেছিল না, সেই থেরাপি অনুযায়ী আমি অনলাইনে সার্চ করছিলাম যে যোগ থেরাপি এটা কি ব্যাপার। তখনই ওই রিসার্চ করতে করতেই দেখি একটা জোঙ্ক অয়েলের ব্যাপারেই জানতে পারলাম, ন্যাচার শিওর জোঙ্ক তেল, এই ব্যাপারেই আমি তখন জানতে পারি। আর দেন তারপরে আমি
কিনে আর কিনে সত্যি ইউজ করেছি। আগের হোলি তো প্রচুর রেজাল্ট পেয়েছি, প্লাস এখনো আমার চুল দেখতে পারো আমি কন্টিনিউ ওটা ব্যবহার করি। মানে হেয়ার অয়েল হিসেবে আমি জোঙ্ক তেলটাই ব্যবহার করি। তো তোমরা রেজাল্ট দেখতে পারো। আর হ্যাঁ বলে রাখছি, শুধু হোলি না, হোলির পরেও যারা যারা এই তেলটা ব্যবহার করতে চাও, মানে যাদের ধরো চুলে যে কোনো ধরনের প্রবলেম রয়েছে, যেমন ড্যান্ড্রফ হয়ে গেল, চুল আনহেলদি, তার সাথে চুল উঠছে ঝরছে, মানে রুক্ষ হয়ে গেছে চুল, মানে অলরাউন্ডার হিসেবে আর কি তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো। প্লাস যাদের কোনো প্রবলেম নেই, চুল হেলদি রাখতে চাও, তারাও এই তেলটা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারো। তো যারা যারা এই তেলটা পারচেস করতে চাইছো, লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে, ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ, টাটা, বাই বাই।